শীতকালে মোজা পরা অবস্থায় ওযু করার পদ্ধতি সম্পর্কে জানতে চাই। শীতকালে যদি মোজা পরেন, বিশেষ করে এখানে অনেক ঠান্ডা পড়ে আমি জানি, শীতের সময় যদি মোজা পরেন আর মোজা যদি চামড়ার হয়, তাহলে পূর্ণাঙ্গ ওযু করে, অর্থাৎ মুখ হাত ধুলেন, মাথা মাসে করলেন, আবার পাও ধৌত করলেন, ফ্রেশ এবং কমপ্লিট ওযু করার পর যদি আপনি চামড়ার মোজা পরেন, তাহলে আপনি নিজের বাড়িতে, নিজে যেখানে থাকেন, বসবাসের জায়গা, আপনার কর্মস্থল, এখানে আপনি 24 ঘন্টার মধ্যে যতবার ওযু করবেন, ওযু ভাঙবে, ওযু করবেন, প্রত্যেকবার আপনার শুধু মুখ ধোবেন, হাত ধোবেন, পা হাত ধোয়া লাগবে না। ওই মোজার উপরে শুধু ভিজা হাত দিয়ে একটু উপরে টান দিয়ে দিলেই, দুই পায়ের উপরে দুই হাত দিয়ে একটু টান দিয়ে দিলেন, বাস আপনার ওযু হয়ে যাবে। এটাকে মোজার উপরে মাসাহ করা বলা হয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এটা জায়েজ আছে। তবে কাপড়ের মোজা যেগুলো আছে, এগুলো ব্যবহার করলে মোজার উপরে মাসাহ করলে চলবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে ভিন্ন মত আছে। একদল ওলামাদের মত হলো যে এমন কাপড় হতে হবে যে কাপড় পরে দীর্ঘ পথ আপনি হাঁটতে পারেন। আবার আরেক দল আমাদের মত হলো যে কাপড়ের নিচের অংশ মোজার, উপরের অংশ হয়তো কাপড়ের, এবং টাকনু পর্যন্ত ঢাকা থাকবে। আরো বিভিন্ন শর্ত আছে, এই সমস্ত শর্ত সাপেক্ষে জায়েজ আছে। আজকাল যে সমস্ত কাপড়ের মোজা সাধারণত পাই আমরা, এগুলো খুবই পাতলা থাকে। এগুলোতে অনেক সময় দেখা যায় যে ফাঁক দিয়া পায়ের চামড়াও দেখা যায়। তো এগুলোতে কিন্তু মাসা করলে মাসা হবে না। তবে চামড়ার মোজার ব্যাপারে সবাই একমত যে সেটার উপরে মাসা করলে মাসা বিশুদ্ধ হয়ে যাবে। সময়ের অভাবে জুমার নামাজ 2 রাকাত পড়লে নামাজ হবে কিনা? আপনারা যারা প্রবাসে আছেন, অনেকে এমন পরিবেশে আছেন যে খুব বেশি সময় পান না, তাহলে চট করে জুমার নামাজ 2 রাকাত আদায় করেছেন, শুধু জুমার ফরজ 2 রাকাত আদায় করেছেন, আগে পরে সুন্নত পড়েন নাই, এটা জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য, কিন্তু এটাকে নিয়মিত সিস্টেম বানিয়ে ফেলানোর মতো কাজ করা উচিত না। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার আসলে কিছুই করার নাই, বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হয়ে আপনাকে এটা করতে হয়, তাহলে আপনি শুধু 2 রাকাত পড়লেও ওয়াক্তের ফরজ আদায় করেছেন, এটুকু তো অবশ্যই বলা যাবে। আর সুন্নতগুলো আগে পরে ফাঁক ফকর দিয়ে হইলেও পড়ার চেষ্টা করা দরকার, কিন্তু কোনো কারণে যদি পড়তে না পারেন তারপর আপনি জুমার নামাজ পড়েছেন, এটা বলা যাবে ইনশাআল্লাহ। বাথরুমে ওযু করলে ওযু হবে কিনা? বাথরুমে যদি ওযু করেন সেক্ষেত্রে ওযু হয়ে যাবে, ওযু হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই যে ওযু হবে না। তবে যদি বেসিন এবং কমোড এর মধ্যে কোনো পার্টিশন না থাকে, টেপ এবং কমোড বা প্যান ওখানকার মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে, তাহলে ওই জায়গায় ওযু করার সময় মনে মনে বিসমিল্লাহ বলবেন, ওযু হয়ে যাবে। তবে উত্তম হয় এই সমস্ত ক্ষেত্রে বাইরে কোনো বেসিন থাকলে সেখানে বিসমিল্লাহ বলে হাত ধুলেন, কুলি করলেন, শুরু করলেন, বাকি কাজ ভিতরে শেষ করলেন। কারণ ওযুতে বিসমিল্লাহ বলতে হয়, আর টয়লেটে বিসমিল্লাহ বলা নিষেধ, আল্লাহর নাম নেওয়া নিষেধ। সেজন্য আপনি বাইরে বিসমিল্লাহ বলে শুরু করে এরপর আপনি ভিতরে প্রবেশ করেন, এটা হলো সবচাইতে উত্তম এবং সেফ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।